জয় জগন্নাথ বন্ধুরা, আজ রংপুরের ধর্মসভা থেকে উল্টো রথযাত্রাটি এখান থেকে আবার পুনরায় আকরা মদনমোহন মন্দির পালপাড়ায় যাবে। আপনারা দেখছেন এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। একটু পরে রথটি টানা হবে। আমরা এখন চলে আসি ধর্মসভায়, আর আপনারা দেখছেন এখানে অনেক ভক্তরা জগন্নাথ দেবের প্রসাদ সেবা করছেন। আসলে বন্ধুরা, জগন্নাথ দেবের প্রতিমা তৈরির ইতিহাস ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্যুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তীরে ভেসে আসা একটি কাঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাঠশিল্পীর সন্ধান করতে থাকেন। এক সময় রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। কাঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। ৬-৭ দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অতি উৎসাহী রানী কৌতূহল সম্বরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন মূর্তি তখন অর্ধ সমাপ্ত এবং কাঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাঠশিল্পী ছিলেন বিশ্বকর্মা। মূর্তি হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুতপ্ত করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃতি স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন নারদ মুনি। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখুন, আর যারা নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।